আমার আজকের রান্না দই চিংড়ি। প্রথমে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, এটা নুন হলুদ দিয়ে ভাজা রয়েছে। এটা রান্নার জন্য প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে। প্রথমেই কোনো বাটা মশলা দেব না, তাহলে সেটা তেলে দিলে পুড়ে যাবে। কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা বাটা। আপনারা এই কাঁচা লঙ্কা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী দেবেন। আমি 3টে দিয়েছি, আপনারা বেশি বা কম যে কোনো কিছু দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা, আর দিচ্ছি 5-6 কোয়া রসুন বাটা। এবার মশলাটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো। প্রথমে আমি একদম অল্প হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাই এখন কালারের জন্য আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব শিমলা মির্চ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা খুব বেশি না। এটা দই চিংড়ি, তাই একটু সাদা সাদা দেখতে হলেই ভালো লাগবে। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী মিষ্টি। এটা একটু ঝাল মিষ্টি মেশানো রান্না। মশলাটা তেলের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব ফেটিয়ে রাখা টক দই। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব চিংড়ি মাছ সেদ্ধ হওয়ার মতন পরিমাণে জল।
এবার এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এটা সিদ্ধ হওয়ার জন্য আমি কড়াইতে ঢাকা দিয়ে দিলাম। এবার কড়াই ঢাকা খুলছি। মাছ প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা, আর একটু পরিমাণে ফেটিয়ে রাখা টক দই, একটু জল দিয়ে দিলাম যাতে গরম মশলাটা ভালোভাবে মিশে যায়। আর দেব একটু ভালো ঘি। এবার এটা ভালো করে পুরোটা নেড়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আরেকবার ঢাকা দিয়ে রাখবো যাতে ঘিয়ে আর গরম মশলার গন্ধটা রান্নার মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। এবার কড়ার ঢাকাটা তুলছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন তৈরি আমাদের দই চিংড়ি। দেখুন তৈরি আমার দই চিংড়ি। এটা গার্নিশিং করবেন কাঁচা পাকা লঙ্কা দিয়ে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।